আমাদের সামনে হচ্ছে নীলজা রিট্রিট, আর আমরা এখন সকালবেলায় আমরা উপরের পাহাড়ে চলে এসেছি একটু ভ্রমণ করতে। আর এখানে এনারা কত সুন্দর চাষ করেছেন। আর আমাদের সাথে শীতল আছে, উনি আমাদেরকে বোঝাচ্ছেন যে এখানে কি কি আছেন। এগুলো পুরো ভুট্টার গাছ বন্ধুরা। আর আরও উপরে যাওয়া যায়, পুরো পাহাড় সবাই দেখতে পাচ্ছ বন্ধুরা যে আমাদের চারিদিকে পাহাড়। আর আমরা যেখানে আছি, যেই হোমস্টেতে আমরা আছি নীলজা রিট্রিট, সেটা মানে দুই পাহাড়ের মাঝখানে। তো এই যে পাহাড়টা যেখানে এটা আমরা আছি, সেই জায়গাটা বলা হয় লোয়ার রানীবাঁধ বস্তি, আর এর উপরে হচ্ছে আপার রানীবাঁধ যে পোর্শনটা আছে, সেখানে মোটামুটি 10টা মতন ঘর আছে বা বাড়ি আছে, আর উপরে মোটামুটি 50-60টা আছে। তো উপরে যেতে গেলে আরও অনেক সময় লাগবে, তো ওই দিকে হয়তো আমরা যাবো না, কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো। আমরা এখন উপর দিকে যাবো। ওই বাবা, দাঁড়ান বন্ধুরা, আপনারা যখন আসবেন চপ্পল পরে আসবেন না, আমি উঠ যাऊंगा। বন্ধুরা, তোমরাও সকালবেলায় যদি এই রাস্তাটা নাও, ওই দেখো বন্ধুরা, ওটা হচ্ছে আমরা ওই ঘরে ছিলাম। এখানে 2টি ঘর আছে। আর সত্যি আপনারা যদি আপনাদের ফ্যামিলির সাথে আসতে চান বা বন্ধু বান্ধবের সাথে আসতে চান, এখানে আসতে পারেন। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের বাঁ দিকে পাহাড়, আমাদের ডান দিকে পাহাড়, আমাদের চারিদিকেই পাহাড়। আর এই যে রিট্রিটটা, এটাও এই হোমস্টেটা আরেকটি পাহাড়ের মধ্যে। আর আমরা এখন অ্যাট প্রেজেন্ট এসেছি এই হোমস্টের উপরের জায়গাটায়। তো এনাদের এখানে অলরেডি আপনাদের বেড়া দেওয়া আছে, এই পুরো জায়গাটা ওনাদের। তো এখানে হয়তো ভবিষ্যতে এক্সপ্যানশন হবে। তো দেখতেই পাচ্ছ সুন্দর একটা পরিবেশ। मैनेजर बिल्डिंग जो है उसको भी रेनोवेट कराना है, सब काम मतलब पूरा हैफाजतली कर सब कुछ हैफाजतली। उसके बाद मुझे तो ये था ना, मेरा वो था कि आप स्टाफ देखना, स्टाफ को ट्रेनिंग देना, उनका यूनिफॉर्म देखना, थोड़ा ट्रेन करना, देखेंगे। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা সকাল সকাল এই সুন্দর একটি জায়গায় আছি। আর এই পাহাড়ের মাঝখানে আমরা একটা ছোট্ট সোফাতে বসে আছি, আমি আর অনিকেত। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার, যেটা মানে একটা রসালো ব্যাপার, সেটা হচ্ছে আমাদের সামনে হচ্ছে সেই কিচেন, ঠিক আছে? আর কিচেনের মধ্যে রান্না করছে। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি সেই ব্রেকফাস্টের সময়। আমাদের জন্যে সুন্দর সুন্দর ব্রেকফাস্ট, দেখতেই পাচ্ছ নুডলস রেডি করা হচ্ছে। তো অসাধারণ গন্ধ আসছে। আর যদি তোমাদেরকে গন্ধটা করাতে পারতাম, অপূর্ব হতো, কিন্তু সেটা সম্ভব নয়। তো জাস্ট এখানে আমাদের সুন্দর সুন্দর খাবার প্রিপেয়ার করা হচ্ছে, একদম সুন্দর কিচেন, প্রপার হাইজেনিক একদম পুরো। আমরা চলে এসেছি সেই ব্রেকফাস্টের দিকে। আমাদের জন্য সুন্দর সুন্দর ব্রেকফাস্ট আমাদের জন্য সার্ভ করা হয়েছে। দেখতে পাচ্ছি সেই ডিমের পোচ, আর স্যান্ডউইচ আসছে, তারপরে নুডলস আসছে। আমরা সবাই ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি, এক্সেপ্ট সাহেব, সে জানি না কোথায় আছে। তো যাই হোক, এখন আমরা ব্রেকফাস্ট করব। আর বাইরের দৃশ্যটা তো দেখতেই পাচ্ছ, এই পাহাড়ের মাঝখানে এই ও সাহেব ইজ ব্যাক, সাহেব ইজ ব্যাক উইথ ফুল জোশ। এই সুন্দর লিচুটা এখন আমি খাবো, ফুলেছে লিচু, দেখে নাও তোমরা, একদম পুরো সুস্বাদু লিচু। কি এলো বিচি দেবাঞ্জনের রসালো লিচু। এটা কি চিকেন না পর আগে নেবো না, আগে এটা নিয়ে নেবো, দেখো এইটা দিয়ে আমি একসাথে একটা প্লেট বানাবো, তোর ফোনটা একটু 5 মিনিট পর। লিচুটা খেতে ভালো, লিচুটা ব্যাপক হেভি মিষ্টি খেতে। ও লাস্ট একটা ডিশ রেখেছে ওর নামে, এটা এই কারি বাই, দাম হচ্ছে 8.5 লাখ টাকা দিয়েছে। তো বন্ধুরা, আজকে আমাদের তৃতীয় দিন। কালকে রাতে
সন্ধ্যায় আমরা এই হোমস্টেতে এসে পৌঁছেছিলাম। আর আজকে এখন প্রায় বাজে 1টা। আমরা এখন ওপরের দিকে যাব, দার্জিলিংয়ের দিকে যাব, যে মল রোডের দিকে যাব। আর দেখতেই পাচ্ছ এই সুন্দর হোমস্টে থেকে এখন আমরা রওনা দিচ্ছি। সত্যি মানে রাতে এক আলাদা একটা দৃশ্য, আর সকালবেলা এখন দেখতে পাচ্ছ পুরো সবুজের মাঝখানে আমরা আছি। এখন সেই এন্ট্রেন্স দিয়ে আমরা বেরোচ্ছি। আর আমরা প্রায় আবার সেই 7টা সিঁড়ি থেকে নেমে আমরা সেই পাহাড় চড়ে সেই গাড়ির দিকে যাব। দেখতেই পাচ্ছ যেখানে আমরা আছি, একবার দেখিয়ে দিই। এই ওপরে হচ্ছে পাহাড়ের ওপরে আরও 80টা সিঁড়ি আছে। আর এটা হচ্ছে সেই হোমস্টের এন্ট্রেন্স। আর এখন আমরা পাহাড় থেকে নামবো। আর এই দিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের ডান দিকে পুরো খাদ আছে, পুরো কুয়াশায় ঢাকা খাদ। আমরা পাহাড়ের মাঝখান দিয়ে বানানো সেই সিঁড়ি দিয়ে নামছি, পাথর কেটে সিমেন্ট দিয়ে বানানো আছে। যাই হোক, পেছনেও আমাদের দুজন আসছে। মেঘ কিন্তু গর্জন করছে বন্ধুরা। যাই হোক, এখন আমরা ওই যে বন্ধুরা ওই দিকে যে पहाड़টা, जो पहाड़ आप सामने देख पा रहे हैं उधर, तो वो पहाड़ पे हमें चढ़ना है अभी। वो जो रास्ता दिख रहा है आपको गाड़ी, वो गाड़ी शायद हमारा है, वहाँ तक हमें चल के जाना है। বন্ধুরা ওই যে উপরে পাহাড়ে, ওই সামনের পাহাড়ে যে গাড়িটা, সাদা গাড়িটা দেখতে পাচ্ছ, অত দূর আমাদেরকে যেতে হবে এই পাহাড় বেয়ে। তো এইভাবেই আমরা এসেছিলাম, তো আবার এইভাবেই আমরা যাব। যদিও ফেরার পথটা জানা গেছে অন্য একটা রাস্তা দিয়ে আমরা নামবো, বাট যেখানেই যায় গাড়ি কিন্তু আসে একটা ট্রেক তোমাকে করতে হবে। দেখতে পাচ্ছ সামনে বন্ধুরা এক সজ্জন ব্যক্তি মাথায় কত লাগেজ নিয়ে নামছে। তো এখানকার যে মানে যারা বাসিন্দা, তাদের জন্য কিন্তু এটা একটা নর্মাল ব্যাপার। আর হয়তো তাই জন্যেই তারা এত সুস্থ থাকতে পারে, এত ফিট। আমরা দেখতে পাচ্ছি আমাদের বাকি সদস্যরা ওখান থেকে অলরেডি ছাতা খুলে নিয়েছে, তারা আসছে। তো আমরা একসাথে মিলে এই পাহাড়কে অতিক্রম করব। তাই বন্ধুরা চলুন পুরো জিনিসটাই আপনাদেরকে দেখাবো। দাদা কি সুন্দরভাবে এত লাগেজ নিয়েও কত ছন্দের সাথে উনি হেঁটে চলে যাচ্ছেন। যখন বৃষ্টি হয় তখন এইখান দিয়ে কিন্তু পুরো সে পাহাড়ের জল ঝর্ণার মতন গিয়ে এইদিকে চলে যায়। ও তাহলে বন্ধুরা আমরা এগোই। বন্ধুরা কেমন লাগছে? চলো, আমাদের ডান দিকে পুরো খাদ দেখতে পাচ্ছ। এখানে মানে পড়লে হয়তো পাওয়া যাবে, কিন্তু কি অবস্থায় পাওয়া যাবে জানি না। এইদিকে পাহাড়, আর এই পাহাড় কেটে একটা রাস্তা। বন্ধুরা সামনে দেখো একটা দুর্দান্ত দৃশ্য। সামনে কিন্তু মেঘ আমাদেরকে গ্রাস করছে, আমাদেরকে ঢেকে দিচ্ছে এই পাহাড়টাকে। আমরা এখনই আস্তে আস্তে নিঃশ্বাস ফুলছে, তাও আমরা এগিয়ে যাব। বন্ধুরা আমাদেরকে কিন্তু সেই পাহাড়ে যেতে হবে। দেখতেই পাচ্ছ পুরো মেঘ, আমরা কিন্তু মেঘের উপরে আছি। বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা কিন্তু তাড়াতাড়ি আমাদেরকে এই পাহাড়টাকে চড়তে হবে। আমরা দেখে দেখে একদম আস্তে আস্তে তাড়াতাড়ি যাব। কিন্তু আমাদেরকে সাবধানতা মেনটেন করে চলতে হবে। সামনে দেখতে পাচ্ছ এটা পুল, একটা কাঠের পুল। তো ওই পুলটা ক্রস করতে হবে, মানে হচ্ছে এই পাহাড় থেকে আমরা ওই পাহাড়ে যাব। চলো বন্ধুরা তাড়াতাড়ি যাই, বৃষ্টি পড়ছে।
সবাই সাবধানে আসবে, আমাদের পিছনে বাকিরা আসছে। যাই হোক, এই পাহাড়টা, চলুন যাই। বন্ধুরা এটা উঠতে হবে, আসো। আমি তো ভাবছিলাম আমাদেরকে কিছু বলছিল। বন্ধুরা দেখতে পাচ্ছ, এখন আমাদের মেম্বার্সরা উঠছে, আর ওই পাহাড়টা দেখুন, ওই পুরো পাহাড় বেয়ে আমরা নেমেছি, নেমে আমরা আবার দ্বিতীয় পাহাড়ের দিকে উঠছি। চলো। হাঁপিয়ে গেছে বন্ধুরা। শেষমেশ আমরা উঠে গেছি, আর এই বাকিটা উঠছে। আমি উঠে রাস্তার ধারে বসে আছি। বন্ধুরা আমরা পাহাড়ে থেকে উপরে উঠে গেছি, উঠে এখন আমরা বসে আছি, কিছুক্ষণ জিরোচ্ছি, বৃষ্টি শুরু হয়ে গেছে। সত্যি মানে একটা তুখর এক্সপিরিয়েন্স বন্ধুরা, অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার। বন্ধুরা আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, আর আমরা এখন মল রোডে উঠবো, দার্জিলিংয়ের সেই মল রোড। আমরা সকলে এখানে আছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা সেই দার্জিলিংয়ের মল রোডে উঠে যাবো। আর আমাদের ইচ্ছা আছে গ্যালারিতে যাওয়া, দেখা যাক কত লাইন ফাইন থাকে, তো ওখানে গিয়ে আবার আপনাদেরকে জানাচ্ছি। যাই হোক, দেখতে পাচ্ছ যে আমরা মল রোডের দিকে যাচ্ছি। হাই, মল রোডে মাল খাবো না আমি কিন্তু নয়, আমি কাজে এসেছি। হাই, যাই হোক, আমরা সবাই এখানে আছি। আই লাভ দার্জিলিং পেছনে আছে আমাদের। দাঁড়িয়ে পড়ো দাঁড়িয়ে পড়ো। মল রোডে চলে এসেছি, আর আমরা শেষমেশ আমরা এসে পৌঁছেছি। ভালোই প্লেজেন্ট ওয়েদার এখানে। পিছনে দেখতে পাচ্ছ একটা ওপেন থিয়েটার আছে, ঠিক আছে, আর এখানে বিভিন্ন রকমের দোকান আছে, যেমন পেছনে আমাদের আছে গোল্ডেন টিপস, এখানকার অথেন্টিক চায়ের দোকান, যেখান থেকে তোমরা চা সংগ্রহ করতে পারো, আরও বিভিন্ন আছে, ঠিক আছে। তো ওয়েদারটা সত্যিই ভালো। আর এখানে দেবাঞ্জন, তো যাই হোক এখানে আমরা কিছুক্ষণ ঘুরবো। আর আমাদের সামনে আছে নিউ মহাকাল মার্কেট, আর সামনে ঘোড়া ফোড়া সব আছে, দেখতেই পাচ্ছ। ভালো সুন্দর সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব চরম হাওয়া। বন্ধুরা আমরা চলে এসেছি দার্জিলিংয়ের মল রোডে। আমরা ওপেন এয়ার থিয়েটারে বসে আছি, আর সকলকে, বাকিরা বসে আছে, সকলকে জিজ্ঞেস করে নেবো তাদের কেমন লাগছে। তো যাওয়া যাক, জানা যাক তারা কি ভাবছে। দার্জিলিং প্রত্যেকটা বাঙালির কাছে
একটা ইমোশন। মোটামুটি আমি জানা নেই এরকম কোনো বাঙালি আছে কি না, বা যদি থাকেও তাদের মানে খুব খারাপ অবস্থা যদি যারা দার্জিলিং না এসে থাকে। মানে দার্জিলিং অঞ্জন দত্তর গান থেকে শুরু করে মেহুনা শুটিং, বরফি শুটিং, গ্লেনারিস, কেভেন্টার্স সবটা জড়িয়ে বাঙালি এবং গোটা দেশবাসীর কাছে ইটস অ্যান ইমোশন। যেরকম কলোনিয়াল হেরিটেজ আছে সেরকম ভালো ক্যাফে আছে, বার্স আছে, সব কিছু মানে যা যতটাই বলবো কম বলা হবে। আমরা মল রোডে হাঁটছি, প্রচুর ভিড় আছে, অনেকটাই কম যদিও, হালকা হালকা বৃষ্টি পড়ছে। আমরা এখন একটা খাওয়ার জায়গা খুঁজছি যেখানে আমরা একটু রিল্যাক্স করতে পারবো। দাদা আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি প্যাটিও। আমরা যাচ্ছি প্যাটিওতে। তো আর কিছুটা গিয়েই আমরা পৌঁছাবো। আশেপাশে বিভিন্ন রকমের দোকানপাট আছে, বিভিন্ন জিনিস, কাপড়, জামা। এটা হলো আস্তাবলের দিকের রাস্তা। আস্তাবলের দিকের রাস্তা, আচ্ছা জাকির হুসেন রোড। বেশ, ডক্টর জাকির হুসেন রোড এটার নাম। আর দুদিকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম ফলের দোকান, স্টেশনারি দোকান আর জামা কাপড়ের দোকান। আমরা হয়তো পরে খেয়ে দিয়ে একটু ঢুকবো, কিছু জিনিস কেনার আছে বাড়ির জন্যে। কেন এসব জিনিস তো এখানেই পাওয়া যায়, আমাদের ওখানে সেই জিনিস পাওয়া যাবে না হয়তো। যাই হোক, আমরা এগিয়ে চলি আর সেই ফুড জয়েন্টে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো ভ্রমণ প্রেমিক অনির্বাণ, সাইনিং আউট। বন্ধুরা, আমরা চলে এসেছি সেই গ্যালারিজে। আর এখানে এসে দেখতেই পাচ্ছ বেশ দারুণ পরিবেশ। আর আমরা অর্ডার দিয়েছি চিকেন স্টেক, চিকেন সিজলার্স, আর কি দিয়েছিলাম না, ফিশ অ্যান্ড চিপস। ফিশ অ্যান্ড চিপস। তো যাই হোক, এটা আমার প্রথম। আপনারা আপনাদের মতন এখানে পানিও নিতে পারেন, যাই নাও ইচ্ছা নিতে পারেন, কফি খেতে পারেন, নাও খেতে পারেন, নাও খেতে পারেন, কিন্তু অবশ্যই আসবেন। হ্যাঁ, আসাটা বাধ্যনীয়। কেন এনভায়রনমেন্টটা সত্যি দারুণ, ভালো, ব্যাপক। আর আজকে একটু মেঘলা মেঘলা আছে, বৃষ্টিও পড়ছে, তো সত্যি আর হালকা হালকা মেঘ ঢুকে এসছে, তো মেঘের মধ্যেই আমরা খাচ্ছি প্রায়। রোমান্টিক ওয়েদার, কিন্তু রোম্যান্স করার কেউ নেই। আর দরকার নেই, থাকে অবশ্যই নিয়ে জানাবেন, আর অবশ্যই নিয়ে আসবে। আমাদের চলে এসেছে ফ্রাইড ফিশ অ্যান্ড চিপস। আমি শুধু ফ্রাইড খাবো। এখন একটু ফ্রাইড ফিশটা ট্রাই করব। দেখা যাক কেমন। চিকেন সিজলার্স চলে এসছে। তো আমরা দেখতে পাচ্ছি আমরা গ্লেনারিজের সামনে, আর আমাদের ইভিনিং লাঞ্চ করে আমরা বেরোচ্ছি। লোকের পুরো ভিড়, চারিদিকে সন্ধ্যা হয়ে গেছে। আর শাইনি এটা, সামনে অনুভব, পেছনে অনিকেত আর সাহেব। তো আমরা এই সন্ধ্যাবেলার রাস্তায়, ম্যালোরের রাস্তায় হাঁটছি। উই আর ট্রুলি এনজয়িং। শাইনির সাথে আজই দেখা হয়েছে, ও এখানেই থাকে। আমি এখানকার নয়, আমি কলকাতায় থাকি, বাট এখন অফিসের কাজে এসেছি। ও, ভুলভাল ইনফরমেশন দিচ্ছে। ভুলভাল ইনফরমেশন। শাইনি কলকাতারই, আর কলকাতায় আপনাদের তার সাথে দেখা হয়ে যেতে পারে। সামনে দেবাঞ্জন ঘুরে বেড়াচ্ছে।
সোজা এগিয়ে যাবো আমরা, আমাদের গাড়ি চলে এসেছে। আর তারপরে আমরা একটু আইসক্রিম খেয়ে আমরা বেরিয়ে যাবো, তো ওইদিকে রাত হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে গাড়িতে বা কিছুক্ষণ পরে। আমরা এখন মেল রোড থেকে নেমে যাচ্ছি, আর নেমে আমরা সেই লোয়ার রোড যেখানে আমাদের ট্যাক্সি স্ট্যান্ড আছে সেখানে যাব। ভ্রমণ প্রেমিক, খাওয়া আমি দারুণ ফিল করছি। আমরা হেঁটে হেঁটে নিচে যাচ্ছি দার্জিলিং এর রাস্তা দিয়ে। কেমন লাগছে আপনার? দার্জিলিংয়ের রাস্তা দিয়ে হেঁটে এই সন্ধ্যেবেলায় এই সুন্দর সুন্দর শীতল হাওয়া খেয়ে ভালোই লাগছে। তাহলে তো আজকে তো মোটামুটি আমাদের ট্রিপের এন্ড বলতে গেলে। তুমি বলো আজকে আমাদের সাথে ঘুরতে এসে তোমার কি অভিজ্ঞতা হলো? সত্যি অভিজ্ঞতা অনেক ভালো হলো, আর একটা এনজয় ভালো হলো, বাহ, আর নতুন সম্পর্ক, নতুন বন্ড হলো। আশা করি আমরা আরও ট্রিপে যাবো ইন ফিউচার। আগেও যাব, অবশ্যই যাব।